পুলিশের মধ্যে তৃণমূলের লোকেরা আছে, তারাই তো অস্ত্র দিচ্ছে, না হলে পুলিশের অস্ত্র আসবে কি করে? এটার বড়সড় তদন্ত হওয়ার দরকার। গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে। দিদির নেতৃত্বে এই বাংলা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বাংলাকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অধীর চৌধুরী, আর এইসবের জন্য তিনি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। সন্দেশখালীতে এনএসজি ডেপ্লয়কে কেন্দ্র করে অস্ত্র উদ্ধারের সঙ্গে সঙ্গে রাজ্যে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধীরা সকলেই এই দুই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে। শনিবার বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে পুলিশের মধ্যেই তৃণমূলের লোকেরা আছে, তারাই তো অস্ত্র দিচ্ছে, না হলে পুলিশের অস্ত্র আসে কি করে? এটার বড়সড় তদন্ত হওয়ার দরকার। গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে। কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। ভয়ঙ্কর ব্যাপার। তার মানে পুলিশও অস্ত্র দিচ্ছে, হয়তো কোল্ড দেখলাম পেপারে। তার মানে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে, না তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড়সড় তদন্ত হওয়া দরকার। এই বাংলায় বড়সড় তদন্ত হওয়া দরকার, কারণ পুলিশের সঙ্গে আঘাত তো আছেই, অসাধু আঘাত, তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র, গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন যে এই বাংলায় সবকিছুই সম্ভব। এই বাংলা দিয়ে অস্ত্র, নারী পাচার, নেশাদ্রব্য, জাল টাকা পাচার হয়। দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। মানুষের দেহাংশের কিডনি, লিভার পাচারের একটা চক্র চলে এখানে। বাংলা এখন ভয়ঙ্কর করিডোর, তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই। শোনাবো আপনাদের কি বলছেন অধীর চৌধুরী। এই বাংলায় তো সবকিছু সম্ভব। এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয়, এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয়, এই বাংলা দিয়ে নারী পাচার হয়, কি না হয়, এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয়। দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে। তার হরেক উদাহরণ, হরেক প্রমাণ এই বাংলার মানুষ এতদিন ধরে দেখছে। শিশু পাচার হয়, আরও বলে রাখছে, মানুষের দেহাংশ, তার একটা র্যাকেট এখানটাই চলে। কিডনি, লিভার, সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে। ভয়ঙ্কর এই করিডোর বেঙ্গল এখন। এছাড়াও তিনি বলেন, নির্বাচনে গিয়ে কি এটা বলা হবে আমি মমতা ব্যানার্জি, আমার নেতৃত্বে, আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণে অস্ত্রের ভাণ্ডার মজুত করেছি, যেখানে এনএসজিকে আসতে হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের পুলিশ, সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সত্যিই সক্রিয় হতো, তাহলে হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না, আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না। পুরো তদন্তটাই হচ্ছে সিবিআই এর নেতৃত্বে, আর সিবিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এতে করে দেখেছি সন্দেশখালী বাংলার কলঙ্কিত এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা তার দলের একটা সংস্কৃতি। তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন। অপরাধীকে বাঁচানোর দায়িত্ব বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির। কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো। যেতেই পারে, কিন্তু সেখানে বোমা, সেখানে অস্ত্রপাতি তো পাওয়া যাচ্ছে, এটা তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে। নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে, আমার প্রশ্রয়ে, আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার করেছি, যেখানে এনএসজিকে আসতে হচ্ছে? যদি পশ্চিমবঙ্গের পুলিশ, সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো, তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না, আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না। পুরো তদন্তটা হচ্ছে সিবিআইয়ের নেতৃত্বে, এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাটায় দাঁড়িয়ে
এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নাই, কারণ তার দলের এটাই সংস্কৃতি। তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন। অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব, অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয়। সূত্রের খবর, একটি বাক্সের ভিতর প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা হয় বোমাও, আর তার সামনে আসতেই গুঞ্জন ছড়ায়। আর তারপরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছে। এ নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। সন্দেশখালী এবং শেখ শাহজাহান রীতিমতো তার সন্ত্রাস বাংলার রাজনীতিকে উত্তাল করেছে। সম্প্রতি আমরা দেখেছি যে বেশ কয়েক মাস ধরে ইডির ওপর আক্রমণ এবং এই সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের রাজনীতি উত্তাল হয়েছে। সম্প্রতি গত শুক্রবার সিবিআইয়ের তদন্ত চলাকালীন সিবিআইয়ের আধিকারিকরা এনএসজি কমান্ডো নামিয়ে শাহজাহান ঘনিষ্ঠ একটি বাড়ি থেকে ব্যাপক সংখ্যক বিদেশি পিস্তল এবং গুলি ও বিস্ফোরক উদ্ধার করে। রীতিমতো এই ঘটনা আরেকবার সন্দেশখালীকে শিরোনামে এনে দিয়েছে এবং এই ঘটনায় এনএসজি কমান্ডোদের নামাতে হয় পশ্চিমবাংলার বুকে। রীতিমতো যে এই ঘটনা রাজনৈতিক মহলের কে সরগরম করেছে আরেকবার। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সন্দেশখালীতে এনএসজি কমান্ডো নামানো নিয়ে তিনি তার বক্তব্যে বলেছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ তথা দিদির হাতে যা যা তদন্তকারী সংস্থা রয়েছে তারা যদি সঠিকভাবে এই কাজ করত তাহলে সিবিআইকে তদন্ত করতে আসতে হতো না। অর্থাৎ কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, এই বিষয়টি তিনি তুলে ধরতে চেয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে আজ সন্দেশখালী দেশের একটি কলঙ্কিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে তিনি বলেছেন যে এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার এবং দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাধীদের পক্ষে, অর্থাৎ যারা এই অপরাধী কাজকর্মের সাথে যুক্ত তাদের আড়াল করতেই এই সরকার সচেষ্ট ভূমিকা পালন করছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।